আমি সার্ভেয়ার দেবাশিস সরকার, সরকারি সনদপ্রাপ্ত। আজকে আমরা আলোচনা করব একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জানা দরকার এবং বাংলাদেশের প্রতিটি মানুষ যেন এটি শেয়ার করে দেয়, একে অপরকে জানিয়ে দেয় এই গুরুত্বপূর্ণ বিষয়টি। জায়গা জমি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ এবং সবার জানা একান্ত প্রয়োজন। আজকের আলোচনার বিডিএস এটা মাদারীপুর জেলার রাজের বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে, কাজটা চলমান এবং বাংলাদেশের সকল জেলায় এই কাজগুলো হবে। বিডিএস হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে, যা বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও সম্পূর্ণ ডিজিটাল করার জন্য একটি সরকারি উদ্যোগ। ড্রোন, স্যাটেলাইট এবং জিএনএসএস প্রযুক্তির সাহায্যে এই জরিপ পরিচালনা করা হচ্ছে, যাতে পুরাতন ও সনাতন পদ্ধতির জটিলতা দূর করা যায়। বিডিএস জরিপের মূল উদ্দেশ্য কি? বিডিএস জরিপের প্রধানত মূল উদ্দেশ্য তিনটি: সঠিক ডিজিটাল ম্যাপ, ড্রোনের মাধ্যমে প্রতিটি জমির নিখুঁত সীমানা নির্ধারণ ও নকশা তৈরি করা, এক ব্যক্তি ও এক খতিয়ান, একজনের সব জমিকে একটি একক খতিয়ান ও ডাক নম্বরের অধীনে নিয়ে আসা, মামলা ও জট কমানো, জমির মালিকানা স্পষ্ট করা এবং জালিয়াতি এবং সীমানা বিরোধে নিষ্পত্তি করা। এই তিনটি বিষয় বিডিএস জরিপের মূল উদ্দেশ্য। একটা হচ্ছে কি, সঠিক ডিজিটাল ম্যাপ তৈরি করা। এই সঠিক ডিজিটাল ম্যাপের মাধ্যমে কি করা যায়? নিখুঁত সীমানা নির্ধারণ করা যায়। আর একটা কি, এক ব্যক্তি এক খতিয়ান, একজনের সব জমিকে একটি একক খতিয়ান ও ডাক নম্বরের অধীনে নিয়ে আসা। আর একটা হচ্ছে মামলা ও জট কমানো। মামলা ও জট কমানোর মূল উদ্দেশ্যটা কি? জমির মালিকানা স্পষ্ট করা, জালিয়াতি এবং সীমানা বিরোধে নিষ্পত্তি করা। এখন এই বিডিএস করার জন্য জমির মালিকদের কি কি করণীয় বা কি কি কাগজ দরকার? জমির মূল দলিল দরকার এবং সমস্ত খতিয়ান, নামজারি ও মিউটেশন পর্চা হালনাগাদ মানে দাখিলা গুছিয়ে রাখা। খতিয়ানগুলো গুছিয়ে রাখতে হবে, জমির মূল দলিল এবং নামজারি বা মিউটেশনের কাগজ এগুলো গুছিয়ে রাখতে হবে। কারণ এগুলো গুছিয়ে না রাখলে আপনি সময় বেশি পাবেন না। বর্তমানে মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় কাজ চলমান রয়েছে। যে কোনো সময় ডাসার উপজেলা, কালকিন উপজেলায় মাপকারী দল প্রবেশ করতে পারে। তাই আপনি আপনার কাগজপত্র গুছিয়ে রাখুন। এখন গুছিয়ে রাখার পর আপনার কি কাজ? যখন মাঠে উপস্থিত থাকতে হবে, যখন আপনার এলাকায় জরিপকারী দল প্রবেশ করবে, ড্রোন বা ডিজিটাল স্কেল দিয়ে মাপঝোপ করবে, তখন মাঠে নিজে অথবা প্রতিনিধি উপস্থিত থাকতে হবে। খসড়া যাচাই করা। জরিপ শেষে যখন খসড়া, খতিয়ান বা ম্যাপ প্রকাশ করা হবে, তখন তা ভালোভাবে পরীক্ষা করুন। যদি কোনো ভুল ত্রুটি থাকে, নির্দিষ্ট সময়ের মধ্যে অবজেকশন দাখিল করুন। অর্থাৎ আমি আরেকটু বুঝিয়ে বলি, যখন এই জরিপ শেষ হবে তখন এই খসড়া, খতিয়ান বা ম্যাপ প্রকাশ করা হবে। অনেক সময় দেখা যায় অনেকের জমি কম উঠছে, অনেকের বেশি উঠছে। এটা সমাধান করার জন্য সরকার নির্দিষ্ট একটা সময় দেবে, ওই সময়ের মধ্যে আপনাকে অবজেকশন করতে হবে, তাহলে এই সমাধানটা তাড়াতাড়ি সমাধান এটা হবে। যদি কারো কোনো কিছু জানার থেকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে জানাবে। হোয়াটসঅ্যাপ নাম্বার 017423723005। আবারও সকলকে অনুরোধ করছি,
এই বিষয়টি আপনারা সকলকে জানিয়ে দেন, সকলকে শেয়ার করে আপনার আপনজন, বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে জানিয়ে দিন। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তাই বিডিএস জরিপের খুব কাছাকাছি সময়েই শুরু হবে সকল জেলায়, এবং মাদারীপুর জেলার ছেলে হিসেবে আমি মাদারীপুরবাসীকে সকলকে বলবো আপনার কাগজপত্র গুছিয়ে রাখুন এবং বাংলাদেশের সকলেই বিডিএস জরিপের জন্য প্রস্তুত থাকুন কাগজপত্র দিয়ে। সকলকে ধন্যবাদ।